সেটা হচ্ছে ইসলাহে বাতেনের প্রয়োজনীয়তা। মানুষের অন্তরকে কিভাবে বিশুদ্ধ করা যায়, তার গুরুত্ব কতটুকু, সেটা নিয়ে আলোচনা করার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। আমি সেই রেফারেন্সে কুরআনে কারীমের একটি আয়াত তিলাওয়াত করেছি, একটা হাদিসও তিলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসের রেফারেন্সের সম্পর্কে আমি সামান্য আলোচনা করে এখান থেকে চলে যাব। আমি আরও একটি সভাতে যেতে হবে আমাকে, তারপর আজকে রাত্রেই হয়তো ঢাকার জন্য রওনা হতে হবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি জন্য দুনিয়ার জমিন পৃথিবীতে প্রেরণ করেছেন, কি দায়িত্ব আদায় করার জন্য, আমি যে আয়াত তিলাওয়াত করেছি সেই আয়াতে বর্ণনা করা হয়েছে, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, সেই উম্মি মানুষের মধ্যে আল্লাহ তাআলা একজন রসুলকে প্রেরণ করেছেন। আমি উম্মির তাহকিক এখানে করার সময় লেগে যাবে, তার জন্য ছেড়ে দিতেছি। সংক্ষিপ্ত ভাষায় আমরা শুনেছি উম্মি অজ্ঞান মানুষ, সেটা নয়। আমি বলছি উম্মি যার কোনো আমাদের দুনিয়ার মতো কোনো স্কুল কলেজে কোনো মাদ্রাসায় গিয়া যিনি জ্ঞান অর্জন করেন নাই, যার পার্থিব কোনো শিক্ষক নাই, যার শিক্ষক আল্লাহ তাআলা অথবা জিবরিল ইহজগতে কাহারও নিকট গিয়ে কোনো শিক্ষা গ্রহণ করেন নাই, তিনি যার শিক্ষা গ্রহণ করেছেন আল্লাহ থেকে গ্রহণ করেছেন, জিবরাইল শিক্ষা দান করেছেন। অথবা উম্মিকারা কুরাইশরা উম্মি ছিল, তার পূর্বে কুরাইশ বংশে কোনো নবী আগমন করেন নাই, সেজন্য কুরাইশকে উম্মি বলা হয়ে থাকে। আমি এদিকে আর তাহকিকে যাচ্ছি না। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা, সেই উম্মি গোষ্ঠীর মধ্যে একজন রসুলকে প্রেরণ করেছেন। কি দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন? ইয়াতলু আলাইহিম আয়াতি, মানুষকে কুরআনে কারীমের শিক্ষা দান করার জন্য। আল্লাহর নবী পৃথিবীর মানুষকে, নবীর উম্মতকে কুরআনে কারীমের বিশুদ্ধ শিক্ষা দান করার জন্য আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন, একটা উদ্দেশ্য। 2 নম্বর, আল্লাহ নবী সেই দায়িত্ব আদায় করেছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওয়ায়াত, আল্লাহ নবী যখন সূরা ফাতহ অবতীর্ণ হয়েছিল, আল্লাহ নবী এত সুন্দর তিলাওয়াত করেছিলেন। মুআবিয়া বর্ণনা করতেছেন, যদি সেই তিলাওয়াতের সৌন্দর্য তোমাদের সম্মুখে আমি অবিকল তিলাওয়াত করে শোনাই, যে তোমাদের সকল মানুষ নিজ নিজ দায়িত্ব ছেড়ে সবাই কুরআনে কারীমের আয়াত শোনার জন্য এখানে সমবেত হয়ে যাবে, দুনিয়ার ইন্তজাম নষ্ট হয়ে যাবে। সেজন্য আমি এখন বলতেছি না, এত সুন্দর আল্লাহ নবী কুরআনে কারীম তিলাওয়াত করেছিলেন। মক্কাবাসীর আল্লাহ নবীর সঙ্গে কোনো দ্বিমত ছিল না। তিনি একজন ন্যায়পরায়ণ, তিনি একজন আমানতদার, তাতে কোনো দ্বিমত ছিল না। একটা দ্বিমত ছিল, আল্লাহ নবী সুন্দর কুরআনে কারীম তিলাওয়াত করতেন এবং তার অনুসরণকারীরা সুন্দর তিলাওয়াত করতেন, যেটা শুনে আরবের কুরাইশের মেয়ে লোকরা, যুবকরা কুরআনে কারীমের তিলাওয়াত শুনে ওরা মুসলমান হয়ে যেত। সেটাই দ্বিমত ছিল, আর কোনো দ্বিমত ছিল না। তো আল্লাহ নবী কুরআনে কারীমের সুন্দর তিলাওয়াত
সুন্দর শিক্ষাদান করে গিয়েছেন, আমরা সবাই শুনেছি। এবং কোরআনে কারীমের সেই সুন্দর তিলাওয়াত শুনে অনেক অমুসলিম মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। হযরত উমর গিয়েছিলেন, কি শুনেছিলেন তার বোন এবং ভগ্নিপতি মুসলমান হয়েছেন, তাদেরকে প্রাণে মানার জন্য গিয়েছিলেন। তারপর বাইরে থেকে শুনলেন করে কি গুনগুন আওয়াজ আসছে, কোরআনে কারীমের আয়াতে তিলাওয়াত শুনলেন, তিনি বিমূঢ় হয়ে গেলেন। দেখলেন হাতের মধ্যে একটি কাগজ, বলে সেই কাগজে কি লেখা আছে? বলে সেই কাগজে কোরআনে কারীম লেখা আছে। বলে আমার হাতে দেও। বলে তোমাকে দেওয়া যাবে না, তুমি নাপাক, তুমি গোসল রজু না করলে তোমাকে দেওয়া হবে না। হযরত উমর যখন সেই তিলাওয়াত কোরআনে কারীমের অংশটুকু তিলাওয়াত শুনেছিলেন, বিমূঢ় হয়ে বলেছিলেন, আমাকে অতি সত্বর তোমরা কি বলো? বোন ভগ্নিপতিকে মেরে ফেলার জন্য তিনি গিয়েছিলেন এবং ইসলামের হাতে তিনি নিজে মরেছিলেন। সেটা হয়েছিল না কোরআনে কারীমের তিলাওয়াত শুনে। তো সেইভাবে আল্লাহর নবী সেই দায়িত্ব পৃথিবীর মুখে 23 বছর আদায় করে গেছেন। 23 বছর শুধু কোরআনে কারীমের শিক্ষা দান করেছেন মানুষকে। 2 নম্বর, ওই ইউযাক্কিহিম, তাকে প্রেরণ করা হয়েছে মানুষের অন্তরকে কিভাবে বিশুদ্ধ করা যায়, অন্তরকে কিভাবে বিশুদ্ধ করা যায় তার শিক্ষা দান করার জন্য। সত্যিকারে আল্লাহর নবী পৃথিবীর মানুষকে, মানুষের অন্তর কিভাবে শুদ্ধ করা যায় তার শিক্ষা দান করেছিলেন। সর্বপ্রথম তার শিক্ষা হচ্ছে ঈমান। তুমি তোমার অন্তরকে বিশুদ্ধ করার প্রথম দওয়াই হচ্ছে তুমি বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ব্যতীত আর অন্য কোনো উপাসক নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল। সেটা সর্বপ্রথম তোমার দিলে জানে অন্তরে মনে মেনে নিতে হবে তোমাকে। যদি সেটা তুমি দিলে জানে মনে গ্রহণ না করতে পারো, হাজার ইবাদত করলে তোমার সেই ইবাদত গ্রহণযোগ্য হবে না। তাই তোমার শরীরের মধ্যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে। তাই একটা অঙ্গ আছে যেটা মানুষের অন্তর, মানুষের কলব। আমি যে হাদিস পড়েছি, আলা ইন্না বিল জাসাদে মুযগা, মানুষের শরীরে এক টুকরা মাংস আছে, ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, যখন সেই মাংস টুকরা বিশুদ্ধ হয়ে যাবে, মানুষের সমস্ত শরীর বিশুদ্ধ হয়ে যাবে। ওইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, মানুষ যে সময় সেই অংশটুকু শরীরের এই মাংসটুকু যে সময় বিশুদ্ধ থাকবে না, নষ্ট হয়ে যাবে, সমস্ত শরীর নষ্ট হয়ে যাবে। সেই মানুষের সেই শরীরের গোস্তের টুকরার ভিতরে তার রূহটা নির্বাস করে। আমরা জানি একজন মানুষ রাত্রে শুয়েছে, রাত্রিকালে ওর হার্ট অ্যাটাক করেছে, হার্ট অ্যাটাক করে ডাক্তারের কাছে নেবার আগেই মানুষটা মারা গিয়েছে। সকালে আমরা ঘোষণা দিয়েছি অমুকের ইন্তেকাল হয়েছে, পরদিন আমরা গেলে ওকে দেখছি যেভাবে বিকালে ওর শরীরে অঙ্গ প্রত্যঙ্গ ছিল, এখনো ওর ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে বিদ্যমান। তারপর ফজরের নামাজের সময় ঘোষণা দেওয়া হয়েছে অমুকের ইন্তেকাল হয়েছে, মৃত্যু হয়েছে। আবার ওকে এখন নিয়ে আমরা কবরে রেখে আসতে হবে। মানুষের ভিতরে যে আত্মা ছিল সেই আত্মা বের হয়ে গিয়েছে, সেজন্য সেই মানুষ আর মানুষ থাকে নাই, তার মানুষত্ব চলে গিয়েছে। তাই মানুষের মধ্যে তার মানুষত্ব হচ্ছে তার কলমের ভিতরে যে আত্মা রূহ আছে, সেটা বের হয়ে যাওয়ার কারণে ঘোষণা দেওয়া হয়েছে সেই মানুষের ইন্তেকাল হয়েছে। তো বন্ধুগণ, আমাদের শরীরে অত্যন্ত মূল্যবান অঙ্গ হচ্ছে
আত্মা রূহ, সেটা যে কলবের মধ্যে থাকে, গোশতের টুকরার ভিতরে থাকে, সেই গোশতের টুকরা আমাদের বিশুদ্ধ রাখতে হবে। সেটা বিশুদ্ধ রাখার হাদিস শরীফে আসলে কুল্লু শাইইন সিকালা ও সিকালাতুল কলবে যিকরুল্লাহ, প্রত্যেক জিনিসের একটি রেত আছে, সেই রেত দিয়ে তাকে পরিষ্কার করা হয়। এবং মানুষের কল্ব যখন বিশুদ্ধ থেকে সেই কল্পটা নষ্ট হয়ে যায়, মানুষ যখন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, মানুষ যখন গুনার কাজ করে তখন সেই গুনার কাজের একটা স্পট, একটা আসর তার জঙ্গার তার কলবে পড়ে যায়। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, তাদের কলবের মধ্যে জঙ্গার পড়ে যায়। কিসের জন্য? মা কানু ইয়াকসিবুন, গুনাহ করার কারণে। সেই গুনার দাগকে দূরীকরণ করার কারণে হাদিসের ভাষায় লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেক জিনিসের একটি রেত আছে। আর ও সিকালাতুল কলবি যিকরুল্লাহ, মানুষের কলবের রেত হচ্ছে আল্লাহর জিকির। বন্ধুগণ, আমরা সবাই আমাদের শরীরের মধ্যে মূল্যবান অংশ অন্তরকে আমরা হেফাজত করব, রক্ষণাবেক্ষণ করব। অন্তর নষ্ট হয়ে সমস্ত শরীর নষ্ট হয়ে যাবে, এবং অন্তর যদি বিশুদ্ধ থাকে আমাদের সমস্ত শরীর বিশুদ্ধ থাকবে। আমার সময় কম, আমি বলতেছি, তাই দুনিয়ার ডাক্তাররা অনেক দোয়া দিয়ে থাকেন অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের ঔষধ স্বরূপ, এবং আউলিয়া কেরামরা এবং আল্লাহর মায়ার মানুষ যারা যারা হার্ট স্পেশালিস্ট, যারা কলবে কি বেমার হয়েছে তারা দড়ি বলতে পারে, তারা দোয়া করে থাকেন। আর সেই হার্ট স্পেশালিস্ট হিসাবে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। ওই যাক্কিম, তিনি মানুষের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার দোয়া মানুষকে শিক্ষা দান করবেন। আল্লাহ নবী তাহার জীবনে সেই শিক্ষা দান করে গিয়েছেন। আর 3 নম্বর দায়িত্ব দিয়েছেন ওই আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আল্লাহ নবী মানুষকে কোরআনে করিমের শিক্ষা দান করবেন। কোরআনে করিমের মধ্যে জ্ঞান বিজ্ঞান যে সমস্ত আছে তার দীক্ষা দান করবেন। তাই আমরা সবাই আমাদের অন্তরকে পরিষ্কার করার জন্য আউলিয়া কেরামরা আমাদের সম্মুখে আল্লাহর জিকির রেখে গিয়েছেন, জিকিরের তরিকা বর্ণনা করে গিয়েছেন। তাই খানকা আমাদের মধ্যে সৃষ্টি করা হয়ে থাকে, খানকা বানানো হয়ে থাকে। খানকার মধ্যে মানুষ কিভাবে আল্লাহর জিকির করলে সেই তার অন্তর পরিষ্কার করতে পারবে। আমরা সবাই শুনেছি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে 7 আসমান এবং 7 জমিনের যে ওজন, তার চেয়ে ওজন বেশি হয় লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের মধ্যে একবার করলে। কিন্তু সেই লা ইলাহা ইল্লাল্লাহর আসল প্রনাউন্সিয়েশন, শুদ্ধ উচ্চারণ যদি আমরা করতে না পারি, আমরা যদি বলে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, খালি গুনাহ হবে, খালি গুনাহ হলে খালি গুনাহ হবে। আমরা বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা লা কোথা থেকে আরম্ভ করব, হা কোথায় শেষ করব, ইল্লাল্লাহ কিভাবে বলবো, ইল্লাল্লাহর জোরটা কোথায় ফেলবো, সেটা খানকার মধ্যে তালিম দেওয়া হয়, প্রশিক্ষণ দেওয়া হয়। তাই আমরা সেই আউলিয়া কেরামের প্রশিক্ষণ গা যেটা থাকে খানকা, আমরা সবাই আমাদের অন্তরকে পরিষ্কার করার জন্য সেই সংখ্যার শরণাপন্ন হব, চেষ্টা করব। আমি সেই সংক্ষিপ্ত কথা বলে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি কোনো ভাই বোনদের জন্য আসে থাকেন, আপনারা যারা মরহুম আমিরে শরীয়ত আল্লামা তৈয়বুর রহমান বড়ভূঁইয়া রহমাতুল্লাহ আলাইহির কাছে বয়াত করছেন। তখন হুজুরের ইন্তেকালের পরে উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত আপনারা সামনে রামাত বারকাতুহুম তসবিহের বয়াত, যারা আগে বয়াত করছেন এবং আপনার মসজিদ নাই বা নতুনভাবে কেউ বয়াত করার যদি আগ্রহী থাকেন,
যে আমি আমার মৎস্যতারে আমার সারা জিন্দগিটারে পরিচালনা করতাম একজন বুজুর্গের হাতের মধ্যে বয়স করিয়া যে আপনারা সব সামনে অগ্রসর হোকা আর হুজুরে যে তসবিহাত গুলা দিবা ওগুলো আমরা সকাল এবং বিকাল আদায় করতাম আর হুজুরেও আপনারা কাছে কইবা যারা বয়ান করবা আপনারা প্রত্যেকে আপনারা বাড়ির নাম আপনার বাবার নাম গ্রামের নাম মোবাইল নম্বর এই ঠিকানাগুলো যে কারামা বাজার শাহসরাউদ্দিন রহমতুল্লাহ স্মৃতি সংসদ যে সদস্য আছেন তার কাছে দিলে ইনশাআল্লাহ এটা হুজুরের কাছে বুঝিব তখন হুজুরে আপনারা লাগি দোয়াও করবা। মোহতারাম হাজিরিন, বয়স হইল ৬০০০, এর মাঝে একটা হইল বয়তে তওবা, আমরা প্রত্যেকে করতে পারি, অন্য মুরিদুল্লাহ করতে পারি। আল্লাহর নবী রোজ ১০০ বার তওবা করতা, তান কোনো গুনাহ আসলো না, তবুও ১০০ বার তওবা করতা আল্লাহর নবী। একটা বয়স হইল এতাআত, আমরা কোরআন হাদিসের এতাআত করিয়া জীবন ধারণ করুম, বয়স আমরা প্রত্যেকে করতে পারি। আরেকটা হইল ইমারতের বয়স, ইমারতের বয়স আমরা প্রত্যেকে করতে হইব, এটা আমাদের জরুরি। এইভাবে আমরা জেহাদের বয়স, দিন বাঁচানির লানি যে পরিশ্রম করে জেহাদ কোশিশ করব, এটাও আমরা প্রত্যেকে করতে হইব। একটা বয়স শুধু যদি তরিকতর বয়স আপনি শেখে কামিলের কাছে বয়স থাকেন, তাহলে আর একজনের কাছে আপনি বয়স করতে উনার পারমিশন ছাড়া বয়স করতে পারবেন না। আমরা সবাই তওবার বয়স সবাই করতে পারি, এতাআতের বয়স সবাই করতে পারি, ইমারতের বয়স সবাই আমরা করতে পারি, জেহাদের বয়স